যার ভেতরে এই 3 গুণ পাওয়া যাবে তাকেই আমরা মহল্লার মেম্বার বানাইতে পারবো। যার ভেতরে 3 গুণ থাকবে সে আমাদের এলাকার চেয়ারম্যানও হবে। যে যার ভেতরে 3 গুণ থাকবে সে অবশ্যই একজন এমপি হওয়ার যোগ্যতা রাখে। যার ভেতরে এই 3টা গুণ থাকবে সে আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। জোরে কোন ঠিক কিনা? 3টা গুণ শুনে লাগবে না? সুনানে ইবনে মাজা একটা হাদিসের কিতাব, নাম শুনছেন তো মনে হয়। এর 218 নম্বর হাদিসের বর্ণনা। আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান ওয়া কানা উমর ইস্তামালাহু আলা মক্কাতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি বিন আব্দুল হারিসকে মক্কার গভর্নর হিসেবে নিয়োগ করলেন। মক্কার গভর্নর হিসেবে নিয়োগ করলেন। একদিন তার সঙ্গে মক্কা থেকে একটু দূরে একটা জায়গার নাম ওসফান, ওসফান নামক স্থানে তার সঙ্গে দেখা করলেন, তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দেখা সাক্ষাৎ করার পরে তাকে বললেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, গ্রামবাসী বিদুইনদের জন্য তুমি কাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছো, কাকে তুমি নেতা বানাইলা, এলাকার মানুষদের জন্য কাকে তুমি মেম্বার বানাইলা, চেয়ারম্যান বানাইলা। তো তিনি বললেন ফাস্তাখলাফতা আলাইহিম ইবনা আবজা, তিনি বললেন আমি বিন আবজাকে এলাকার নেতা বানাইয়া দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিন আবজাটা আবার কে? তিনি বললেন ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের এলাকার এমন একজন ব্যক্তি যে এক সময় গোলাম ছিল, পরবর্তী সময়ে তাকে আমরা আজাদ করে দিয়েছি। ফাকালা ওমর ফাস্তাখলাফতা আলাইহি মাওলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুনিয়ায় এত মানুষ থাকতে একজন আজাদকৃত গোলামকে কেন তুমি নেতা বানাইয়া দিলা? আমরাও সাধারণভাবে প্রশ্ন করে থাকি যে কত টাকাওয়ালা মানুষ রয়েছে তাকে তুমি নেতা বানাইলা না, কত ক্ষমতাধর মানুষ রয়েছে তাকে তুমি নেতা বানাইলা না, কত সুন্দর সুদর্শন মানুষ আছে তাদেরকে তুমি নেতা বানাইলা না, বানাইয়া তুমি একজন আজাদকৃত গোলামকে কেন তুমি এলাকার নেতা বানাই দিলা? তিনি বললেন তার ভেতরে 3টা গুণ থাকার কারণে তাকে আমি এলাকার মহল্লার নেতা বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় যার ভেতরে 3টা গুণ থাকবে তাকেই আমরা নেতা বানাইতে পারবো। যার ভেতরে এই 3 গুণ পাওয়া যাবে তাকেই আমরা মহল্লার মেম্বার বানাইতে পারবো। যার ভেতরে 3 গুণ থাকবে সে আমাদের এলাকার চেয়ারম্যানও হবে। যে যার ভেতরে 3 গুণ থাকবে সে অবশ্যই একজন এমপি হওয়ার যোগ্যতা রাখে। যার ভেতরে এই 3টা গুণ থাকবে সে আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। জোরে কোন ঠিক কিনা? 3টা গুণ শুনে লাগবে না? তখন তিনি বললেন এই 3টা গুণ আবার কি? 1 নাম্বার ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহি তাআলা, যে তাকে আমি নেতা বানাইছি কারণ সে আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞ একজন ব্যক্তি। সে আল্লাহ তাআলার কোরআন পড়তে পারে, বুঝতে পারে, তেলাওয়াত করতে পারে এবং আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। এই জন্য তার ভেতরে এই গুণ থাকার কারণে আমি তাকে এলাকার নেতা বানাই দিয়েছি। 2 নাম্বার আলিমুম বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে তার ভেতরে জ্ঞান রয়েছে, সে ফারায়েজ সম্পর্কে জানে, এই জন্য তাকে আমি এলাকার নেতা বানাই দিয়েছি। কাজিন, আর সে উত্তম ফয়সালা দানকারী, এই জন্য তাকে আমি এলাকার নেতা বানাই দিয়েছি। সুতরাং বুঝতে পারলাম ওই ব্যক্তি নেতা হওয়ার যোগ্যতা রাখে যে কোরআন সম্পর্কে অভিজ্ঞ। ওই ব্যক্তি নেতা হতে পারবে যেই বান্দা আল্লাহ তাআলার ফরজ সম্পর্কে অভিজ্ঞ। ওই ব্যক্তি নেতা হতে পারবে যেই বান্দা কোরআন দিয়ে সুন্দরভাবে মানুষের বিচারগুলো কার্যকারী করতে পারবে। ঠিক কিনা? তাহলে আমাদের ভোট দেওয়ার আগে দেখতে হবে যে যাকে ভোট দিতেছি তার ভেতরে এই 3টা গুণ আছে না নাই। যদি তার ভেতরে এই 3টা গুণ পাওয়া যায় তাহলে আমরা তাকে অবশ্যই নেতা বানাবো। আর যদি 3টা গুণ পাওয়া না যায় তাহলে তাকে আমরা নেতা বানাইতে পারি না।
বিশেষ করে যারা মসজিদের সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায়, ক্যাশিয়ারও হতে চায়, যারা মসজিদের মধ্যে সব সময় দিতে পারবে, যারা সব সময় একটা পদের লোভ করতে চায় এবং মাদ্রাসার মধ্যে তারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারও হতে চায়, দেখতে হবে তার ভিতরে এই 3টা গুণ আছে না নাই। যদি এই 3 গুণ তার ভিতরে পাওয়া যায়, তাকে বলবো যে তুমি সভাপতি হতে পারবা, তুমি সেক্রেটারি হতে পারবা, তুমি ক্যাশিয়ার হতে পারবা। ঠিক কিনা? অনেকে মনে করবেন যে মনে হয় নির্বাচনে আলোচনা করতেছি। না, নির্বাচনে আলোচনা না, কোরআনের মহত্ব বুঝাইতেছি। তো এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শুনাই দিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের কারণে কত মানুষকে সম্মানিত করেন। আল্লাহ তাআলা এই কোরআনের মানুষকে, কোরআনওয়ালাকে, কোরআনের কারণে অনেক মানুষকে সম্মানিত করেন, আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা লজ্জিত করেন, লাঞ্ছিত করেন এই কোরআনের কারণে। সুতরাং বোঝা যায় যারা কোরআন নিয়ে জীবন পরিচালনা করে, যারা কোরআন ধারণ করে, যারা কোরআন বহন করে, তারা যদিও রিক্সাওয়ালার সন্তানও হয়, কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সম্মানের চেয়ারে বসান। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, ও আব্বাজান, আপনিও যদি আপনার সন্তানটাকে হাফেজে কোরআন বানান, তাহলে আপনার সন্তানটাও হয়ে যাবে একজন দিনদার, আপনার সন্তানও হবে একজন সম্মানিত ব্যক্তি। আপনার সন্তানটা যদি হাফেজে কোরআনও হতে পারে, আর আপনি যদি একজন ভ্যান চালক হন, মনে রাখবেন আপনার সন্তান সম্মানিত হয়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনি সম্মানের চেয়ারে দেখতে চান, তাহলে আমি বলবো আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান। আপনার সন্তানকে যদি আপনি উপর লেভেলে দেখতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান। আপনিও যদিও আপনি একজন কৃষক মানুষ, যদি আপনি একজন ভ্যান চালক মানুষ হন, তারপরেও আমি বলবো আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান। দেখবেন যে আল্লাহ তাআলা তাকে এত বেশি সম্মান দান করেছে, পৃথিবী তার মতো আর কোনো সম্মানিত মানুষ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি তো সুবহানাল্লাহ বলতে জানেন না মনে হয়। তো তিনি বললেন, পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অনেক মানুষকে সম্মানিত করে, আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা লজ্জিত করে দেয়, লাঞ্ছিত করে দেয়। কোনো বান্দা যদি এই কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কোরআন ওয়ালার সঙ্গে বেয়াদবি করে, কোরআনের অবমাননা করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা যদিও এমপি হয়, ওই বান্দা যদিও মন্ত্রী হয়, ওই বান্দা যদিও দেশের প্রেসিডেন্ট হয়, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে লজ্জিত এবং লাঞ্ছিত করে দেয়। জোরে কোন ঠিক কিনা?